2026 সালে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা, বড় ঝুঁকিতে বাংলাদেশ। দেশে পৌঁছেছে ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ। পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, বাংলায় সরকার গঠন করবে বিজেপি, মন্তব্য শুভেন্দুর। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম, হরমুজে আটকা জাহাজগুলোকে পথ দেখাবে যুক্তরাষ্ট্র। এবং ক্লাব ইতিহাসের 21তম লিগ শিরোপা জয় ইন্টার মিলানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। কররা কফি কঠিন স্বাদে, হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসেছে। সোমবার সকাল 8টা 47 এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে তার মরদেহ। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, সকাল 10টার দিকে লিমনের মরদেহ শাহজালাল বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে বের করা হয়। তখন মরদেহ গ্রহণ করেন তার পরিবারের সদস্যরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। পরে জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রামের বাড়ি জামালপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। এর আগে গেল 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর 8 দিন পর 24 এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। 2 শিক্ষার্থী খুনের ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবু ঘেরহেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রকৃতির ছন্দ যেন বদলে যাচ্ছে দ্রুত। আকাশ, বৃষ্টি আর নদীর আচরণে মিলছে অস্বাভাবিকতার ইঙ্গিত। এরই মধ্যে প্রশান্ত মহাসাগরে শক্তি সঞ্চয় করছে সুপার এল নিনো, আর তার সঙ্গে তীব্র বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মিলে 2026 সালে বিশ্বজুড়ে আবহাওয়া পরিস্থিতি নিতে যাচ্ছে এক উদ্বেগজনক মোড়। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর মডেল বিশ্লেষণ করে দেখা গেছে 2026 সালে বিশ্বের প্রধান 3টি মহাদেশে বন্যার প্রকোপ সবচেয়ে বেশি হবে এবং এই ঝুঁকিতে আছে বাংলাদেশও। বিস্তারিত জাগোডাস রিপোর্টে। একদিকে প্রশান্ত মহাসাগরে দানা বাঁধছে শক্তিশালী সুপার এল নিনো, অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পাল্টে যাচ্ছে বৃষ্টির ধরন। সব মিলিয়ে 2026 সালে বিরূপ আবহাওয়ার এক রুদ্র মূর্তি দেখতে যাচ্ছে বিশ্ব। আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, এবছর এশিয়া থেকে শুরু করে আফ্রিকা এবং আমেরিকা মহাদেশের বড় একটি অংশ ভাসতে পারে নজিরবিহীন বন্যায়। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর মডেল বিশ্লেষণ করে দেখা গেছে 2026 সালে বিশ্বের প্রধান 3টি মহাদেশে বন্যার প্রকোপ সবচেয়ে বেশি এবং এই ঝুঁকিতে আছে বাংলাদেশও। দেশের মধ্যে এবং সীমান্তবর্তী এলাকায় ভারী বৃষ্টিতে এরই মধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। পূর্বাভাসে বলা হয়, 30 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজান এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই ও ভোগাই কংস সহ প্রধান নদীগুলোর পানি বাড়তে পারে। এতে নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ভয়াবহ বন্যা হতে পারে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর ভারতের বিহার ও উত্তরপ্রদেশে। এছাড়া মুম্বাই ও চেন্নাইয়ের মতো বড় শহরগুলো অতিবৃষ্টির কারণে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। এই তালিকায় আছে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডও। আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ায় 32টি রাজ্যের একটি বিশাল অংশ প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। হর্ন অফ আফ্রিকা অঞ্চল এল নিনোর প্রভাবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অস্বাভাবিক বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়ার মতো কৃষি প্রধান অঞ্চলগুলো অতিবৃষ্টির কবলে পড়তে পারে, যা খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এছাড়াও রেকর্ড পরিমাণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ব্রাজিলে।
আটলান্টিক ও উপসাগরীয় উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে হাইটাইড ফ্লাডিং বা জোয়ারজনিত বন্যার দিন সংখ্যা এবছর উল্লেখযোগ্যভাবে বাড়বে। এল নিনোর সরাসরি প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভারী বর্ষণ ও উপকূলীয় বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। তালিকা থেকে বাদ পড়ছে না যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি ও বেলজিয়াম। এই ভয়াবহ পরিস্থিতির জন্য সুপার এল নিনো, আর্দ্র বায়ুমণ্ডল ও পরিকল্পনাহীন নগরায়ন এই তিনটি কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সময় মতো প্রস্তুতি না নিতে পারলে এই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা অনেক দেশের জন্যই কঠিন হয়ে পড়বে বলে মত তাদের। মামদুহা রাইসা, জাগো নিউজ। টাঙ্গাইলে ট্রাক পিকআপ সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। সোমবার ভোরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, মহাসড়কের যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা বাইপাসের ফ্লাইওভারের উপরে একটি পিকআপকে অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং 2 জন আহত হন। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। বাসের চালক ও শ্রমিককে মারধরের প্রতিবাদে মেহেরপুর চুয়াডাঙ্গা আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি কোনো বাস। এর আগে রোববার প্রশাসনের সঙ্গে বৈঠকের পরও মেলেনি কোনো সমাধান। রাতে শ্রমিকদের সঙ্গে বসে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান শ্রমিক নেতারা। তারা বলেন, রোববার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস। বাসটি আমছুপি এলাকায় পৌঁছালে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বিরোধ বাধে। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন। এই মারধরের প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। তাদের দাবি, শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে। কথা কাটাকাটি নেই, জয় জায়গা নেই, জ্ঞানজাম নেই এবং গাড়ির সাথে কোনো টাচও করি। ক্ষমতার দাপট দেখানোর জন্য আমঝুড়িতে ফোন দিয়ে আমার এই গাড়ি যাওয়ার পর তাকে ধরি অনেক মারধর করে, প্রচুর মারধর করে। কিন্তু আমরা যে সেবামূলক প্রতিষ্ঠান, আমরা যে সেবা দিই দেশের শ্রমিকরা, এই যে দেশের তালিকার সঙ্গে একটা মোটর সাইকেলকে একটুখানি চাপ লেগে সাইড দিবে না, পাশ দিয়ে বেরিয়ে গেছে, ওইটা হয়েছে ওদের রাগ। এরা এখান থেকে ফোন করে আমজুড়িতে গাড়িটা ব্র্যাকেট দিই, এরা এখান থেকে কি এই ড্রাইভারকে একদম কুকুর মারা মেরেছে, একদম কান পান রক্ত বেরিয়েছে, এগুলো সব একদম আহত মানে জখম করে দিয়েছে। গাড়ি থেকে নামে দৌড়ে ভোলার মনপুরায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার বিকল হয়ে মাঝ নদীতে ভাসছিলেন 12 যাত্রী। তাদের উদ্ধার করে তীরে ফিরিয়ে নিয়ে এসেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। রোববার রাত 9:30টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম এ তথ্য জানান। তিনি জানান, রোববার দুপুর 12:30টার দিকে মনপুরা উপজেলা কলাতলী থেকে যাত্রী নিয়ে একই উপজেলার মাস্টারহাট এলাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রলারটি। পরে মাঝ নদীতে আসলে দুপুর 1টার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর মেঘনা নদীতে যাত্রী নিয়ে ভাসতে থাকে ট্রলারটি। পরে এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করেন। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা বিকেল 3টার দিকে চর শামসুদ্দিন সংলগ্ন মেঘনা নদী থেকে 12 যাত্রী সহ ট্রলারটি উদ্ধার করে নিরাপদে হাজিরহাট ঘাটে পৌঁছে দেন। চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে গেল 7 দিন ধরে স্পিড বোট চলাচল বন্ধ রয়েছে। সমুদ্র উত্তাল থাকা ও ঝোড়ো বাতাসের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে 4 দিন বন্ধ থাকার পর শনিবার থেকে রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। এদিকে স্পিড বোট চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম ও সন্দ্বীপের মধ্যে যাতায়াতকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন, যার মধ্যে নারী, শিশু ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। কুমিরা ঘাটে আসা অনেক যাত্রীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এ বিষয়ে কুমিরা নৌফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বর্তমান বৈরী আবহাওয়ার কারণে কুমিরা ঘাট থেকে স্পিড বোট চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসলে পুনরায় স্পিড বোট চলাচল চালু হবে।
রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সোমবার সকাল থেকেই বিভিন্ন গণনা কেন্দ্রের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। এদিকে পোস্টাল ব্যালট গণনার শুরুতে এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 11টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস এবং 5টি আসনে এগিয়ে বিজেপি। উত্তর 24 পরগনার জগদ্দল আসনে তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম এগিয়ে রয়েছেন। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী সহ কামারহাটি, পানিহাটি, বরানগর ও বারাসাতেও তৃণমূল প্রার্থীরা এগিয়ে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পোস্টাল ব্যালটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকে 307 ভোটে এগিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালটের পর শুরু হবে ইভিএম এর ভোট গণনা। ইভিএম এর ফলাফলের পরই চূড়ান্তভাবে জানা যাবে পশ্চিমবঙ্গের ক্ষমতা কার হাতে যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গে এবার ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবারে নির্বাচনে মুসলিম ভোটাররা ব্যাপক হারে তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেননি বলেও মন্তব্য করেন তিনি। সোমবার এমন এক সময় তিনি এ মন্তব্য করলেন যখন প্রথমবারের মতো বিভিন্ন বুথ ফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে বিজেপি বেশ খানিকটা এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার পাশাপাশি এবার তিনি ভবানীপুরেও তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখোমুখি হচ্ছেন। শুভেন্দু বলেন, ভবানীপুরেও একই চিত্র দেখা যাবে। প্রাথমিকভাবে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম দফার ভোট গণনায় 14টি বুথের মধ্যে 6টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। গতবার তৃণমূল এইসব কেন্দ্রে 90 থেকে 95% ভোট পেয়েছিল, তবে এবার সেটি হচ্ছে না। এবার ফাটল ধরেছে। ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া শত শত বাণিজ্যিক জাহাজ নিরাপদে সরিয়ে নিতে প্রজেক্ট ফ্রিডম নামের একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই প্রক্রিয়ায় জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার করে দিতে পথ প্রদর্শক হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্র। সোমবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, প্রজেক্ট ফ্রিডম হবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর পক্ষ থেকে, তবে বিশেষ করে ইরানের পক্ষ থেকে একটি মানবিক উদ্যোগ। তবে কোনো পক্ষ যদি এই মানবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বছরখানেক আগেও হতাশায় জর্জরিত ছিল ইন্টার মিলান ক্লাবটি, কিন্তু সুসময়ে ফিরে আসতে মোটেও সময় লাগেনি। নতুন কোচের অধীনে আধিপত্য দেখিয়ে ক্লাবটি জিতে নিল সিরিয়া শিরোপা। রোববার সান সিরোতে পারমারকে 2-0 গোলে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করে ইন্টার। এটি তাদের ইতিহাসের 21তম শিরোপা। প্রথমার্ধের শেষ মুহূর্তে মার্কুস থুরামের নিখুঁত ফিনিশ দলকে এগিয়ে দেয়। এরপর দ্বিতীয়ার্ধে হেনরিক মিখিতারিয়ানের গোলে জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে শিরোপাও নিজেদের করে নেয় ইন্টার 3 ম্যাচ বাকি থাকতেই। শিরোপা জেতার সময় দ্বিতীয় স্থানে থাকা গট আসরের চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে 12 পয়েন্ট এগিয়ে ইন্টার, আর 3-এ থাকা এসি মিলানের চেয়ে এগিয়ে 15 পয়েন্ট। সবশেষ মৌসুমের স্মৃতি মোটেও সুখকর নয় ইন্টারের জন্য। সেসব দুঃসহ যন্ত্রণা ভুলে ঘুরে দাঁড়ানোর পেছনে মূল অবদান রেখেছেন কোচ ক্রিস্টিয়ান কিভু। দলটিকে নতুন করে গড়ে তুলে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন এই সাবেক ইন্টার খেলোয়াড়। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 2026 সালে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা, বড় ঝুঁকিতে বাংলাদেশ। দেশে পৌঁছেছে ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ। পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, বাংলায় সরকার গঠন করবে বিজেপি, মন্তব্য শুভেন্দুর। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম, হরমুজে আটকা জাহাজগুলোকে পথ দেখাবে যুক্তরাষ্ট্র। এবং ক্লাব ইতিহাসের 21তম লিগ শিরোপা জয় ইন্টার মিলানের।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।